সাল্লাম, আপনি কি আমাদের মতামত জানতে চান? বলছে হ্যাঁ, তোমরা আমাকে মতামত দাও। তখন তিনি বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু আমাদেরকে নির্দেশ দেন। আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন, তাহলে যদি বলেন সামনে আগুনের কুণ্ড আছে, ওইখানে ঝাঁপায় পড়তে হবে, আমি কথা দিচ্ছি আনসারীদের পক্ষ থেকে আমরা সবাই মিলে আপনার দেখানো পথে চলতে চলতে ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ফেলবো। আপনি যদি নির্দেশ দেন সমুদ্রের মধ্যে ঝাঁপাই ফেলার জন্য, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সেই বায়াত একেবারে কমিটমেন্ট রক্ষা করার জন্য আমরা সমুদ্রের মধ্যে ঝাঁপাই ফেলবো। এবং আপনারা জানেন আমরা যোদ্ধা জাতি, ইনশাআল্লাহ কালকে কাফিরদের মোকাবেলায় এমনভাবে লড়াই করব যে আপনার চোখগুলো জোড়ায় যাবে। এরপরে আপনি বিরতি দিয়ে আরেকটু সামনে যান, উহুদের যুদ্ধে চলে যান। উহুদের যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে সাহাবায়ে বিশৃঙ্খল হয়ে গেলেন। যখন কাফিররা পিছন দিক থেকে আক্রমণ শুরু করলো, ওই মৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 10 থেকে 12 জন সাহাবী আছেন। ওই 10 থেকে 12 জন 10 জনই ছিলেন আনসারী সাহাবী, যারা বায়াতে আকাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াতবদ্ধ হয়েছিলেন তাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসার জন্য। ওই 10 জন সাহাবী যখন দেখলেন 200 ঘোড়সওয়ার বাহিনী পিছন দিক থেকে শুধুমাত্র রাসূলকে টার্গেট করে আক্রমণ করার জন্য আসছে, ওই 10 জনের 9 জনই এক এক করে শাহাদাত বরণ করলেন। বাকি রয়ে গেলেন শুধুমাত্র আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন এক একটা তীর যখন আসতেছিল, তিনি তার বুক দিয়ে সেই তীরগুলোকে ফেরাচ্ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 হাত এমন করে পিছনের দিকে ঢেকে রাখছিলেন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা তীরও না আসে। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে তখন ওই জায়গাতে জয়েন করলেন এবং তিনি দেখতে পাচ্ছিলেন যে একটা তীর খুব স্পিডে আসতেছিল। তিনি টান দিয়ে আল্লাহ রাসূলকে পিছনে নিয়ে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি পিছনের দিকে চলে যান। তীরের আঘাত যে স্পিডি, ওইটা আমার বুক ভেদ করে হয়তো আপনার শরীরে লেগে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই কুরবানি দেখে তিনি ছিলেন সেই সৌভাগ্যবান সাহাবী। আল্লাহ রাসূল যাকে লক্ষ্য করে বলতেছিলেন, হে সাদ, তুমি তীর ছুড়ো, আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। ওয়াল্লাহি সাহাবায়ে কেরাম যখন এই বক্তব্য শুনছেন, তারা প্রত্যেকে চিন্তা করতেছিলেন, হায় আমি যদি এই সাদের অবস্থানে থাকতাম। আমরা সবাই বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আর আমাদের নবীজি এই সাদের জন্য বলতেছেন, আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। ওই উহুদের যুদ্ধে শুধুমাত্র পুরুষ সাহাবী না, মহিলা সাহাবী ছিলেন, যার নাম ছিল নাসিবা বিনত কাব রাদিয়াল্লাহু আনহা। তিনি যখন দেখলেন মাত্র 10 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য এভাবে লড়াই করতেছে, তিনি পানির কলসি ফেলে দিয়ে একটা তলোয়ার হাতে নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে আমি যখন ডান দিকে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দিচ্ছে, আমি যখন বাম দিকে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দিচ্ছে, আমি সামনে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দিচ্ছে, আমি পিছনে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে বলছেন, হে উম্মু উমারা, তুমি কি চাও? তুমি আমার কাছে কি চাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটাই চাওয়া, এই যে ভালোবাসা, যে জীবন দিয়ে আমি একজন মহিলা মানুষ তারপরেও আপনাকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বিপন্ন করে দিছি, এর বিনিময়ে আমার দুনিয়াতে কিছু চাওয়ার নাই, আমার শুধু একটাই চাওয়া, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধ শেষ হয়ে গেছে, সাহাবীদেরকে কান কাটা হয়েছে, নাক কাটা হয়েছে। আপনার জানেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু কলিজা পর্যন্ত টুকরা টুকরা করে ফেলা হয়েছে। তখন রাসূল সাহাবীদেরকে পাঠালেন, যাও আমার সাহাবীদের খবর নিয়ে আসো তারা কি অবস্থার মধ্যে আছে। তো একজন সাহাবী গিয়ে দেখলেন সাদ ইবনে রবি তাকে লক্ষ্য করে তিনি বলতেছিলেন, হে সাদ ইবনে রবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম জানাইছেন এবং জানতে চাইছেন সাদ ইবনে রবি কেমন আছে। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব দিয়ে তিনি বলতেছিলেন যে হে ভাই, তুমি আমার আনসারী ভাইদেরকে খবর পৌঁছাই দিবা, যদি তাদের চোখের পলক ফেলার মতো শক্তি থাকা সত্ত্বেও আল্লাহ রাসূলের উপর কোনো আঘাত আসে, তাহলে আনসারীদেরকে বলে দিবা আল্লাহর সামনে অজুহাত দেওয়ার মতো তাদের কোনো অজুহাত থাকবে না, তারা আল্লাহর সামনে কোনো মুখ নিয়ে দাঁড়াইতে পারবে না, যে তাদের সারা শরীর প্যারালাইজ হয়ে গেছে, তাদের শক্তি খর্ব হয়ে গেছে, বলার কিছু নাই, করার কিছু নাই, শুধু চোখের পলক ফেলার মতো শক্তি আছে। এই অবস্থায় আল্লাহ রাসূলের উপরে অ্যাটাক হচ্ছে, আল্লাহ রাসূলকে আক্রমণ করার জন্য কেউ এগিয়ে আসছে, এরপরেও যদি তারা কোনো অজুহাত দেখায় তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো তাদের আর কোনো মিসাজ, কোনো কথা, কোনো বক্তব্য কিয়ামতের দিন কাজে আসবে না। এই অবস্থা বলতে বলতে ওই সাদ ইবনে রবি বলতেছেন, ভাই আমি পাহাড় থেকে জান্নাতের গন্ধ পাচ্ছি, এই বলে তিনি আপনার কাছে চলে গেলেন। তো আমি ছোট্ট কয়েকটা ঘটনার মাধ্যমে আপনাদের শুধু এটাই বলতে চাইলাম যে ইমানের যে প্রথম
দাবি যে আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার সমস্ত কিছু চেয়ে ভালো না বাসলে আমরা কখনো মুমিন হতে পারবো না। এই এক্সাম্পল যদি আমরা খুঁজতে চাই সিরাতের পাতায় পাতায় খুঁজে পাওয়া যাবে। নাও আমাদের এখন এই জিনিসটা অনুভব করার বিষয় যে আমরা ঠিক একইভাবে এটা বলতে পারি কিনা, যখন চাকরির সাথে সুন্নাহর কন্ট্রাডিকশন, যখন ক্যারিয়ারের সাথে সুন্নাহর কন্ট্রাডিকশন, যখন আমার পোস্ট পদবীর সাথে সুন্নাহর কন্ট্রাডিকশন, তখন আমি সুন্নাহকে আঁকড়ে ধরি না আমার পোস্ট পদবী ক্যারিয়ার আমার চাকরিকে আঁকড়ে ধরি। এইটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা নেওয়ার বিষয়। যদি আমরা সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে চাই, তাহলে সেটার এক্সাম্পল না দিয়ে সারাদিন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লম্বা পাগড়ি বেঁধে এটা কোনো কাজে আসবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেমন পাগড়ি বাঁধতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওই পাগড়ি আল্লাহ রাসূলের জন্য কুরবানি করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেমন লম্বা জামা পরতেন, ঠিক এই লম্বা জামাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবানি করে দিতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেমন মুখে মুখে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা শিখিয়ে দিতেন, তাদের প্রত্যেকটা কাজে কর্মে সেই ভালোবাসার নমুনা ছিল। আমার সমস্যা স্যার 2 মিনিট আছে, আমি শুধু একটু কথা বলে নিচ্ছি। যখন মুসলিমদের পক্ষ থেকে একজন আসলো নেগোশিয়েট করার জন্য হুদায়বিয়া সন্ধির সময়, সে এসে দেখলো যে মুসলমানদের পরিস্থিতি কি আর মুশরিকদের পরিস্থিতি কি। সে মুশরিকদের ওইখানে গিয়ে রিপোর্ট দিচ্ছে যে খবরদার মুহাম্মদের সাথে যুদ্ধ করার চিন্তা ভাবনা তোমরা করো না। আমি রোম পারস্যের কাছে রাষ্ট্রদূত হিসেবে গেছি এবং সবাইকে দেখছি তাদের অনুসারীরা কেমন হয়। আল্লাহর কসম, মুহাম্মদের অনুসারীরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে, সেই ওযুর পানি কে গায়ে মাখবে এর জন্য তাদের মধ্যে যুদ্ধের ভাব শুরু হয়ে যায়। যে জোহরের পানি তুমি নিছো, আসরের পানি আমাকে দিবা, মাগরিবের পানি তুমি নিছো, এশার পানি আমি নিব। এই জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দেয় এবং সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করে নির্দেশ দেয়, বসে ওই নির্দেশকে পালন করবে সবার আগে, এই নিয়ে তারা কারাকারি শুরু করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো থুতু ফেলে, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হাত পাতে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলেন। ওই দিক থেকে আরেক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলেন। ওই থুতু তারা জমির মধ্যে ফেলায় না, ওই থুতু তারা হাত দিয়ে মেখে নিজের চেহারায় মেখে নেয়। বলছে ভাই এটা হচ্ছে সাহাবায়ে কেরামের এক্সাম্পল, যে এক্সাম্পল তারা আমাদের সামনে রেখে গেছেন। সত্যি যদি নবী প্রেমিক হতে চাই, সত্যি যদি ওই হাদিস ওই কোরআনের আয়াত বাস্তবায়ন করতে চাই, তাহলে মুখে মুখে ওই কথা না বলে যখন আমার সময় আসবে সুন্নাহ ভার্সেস ক্যারিয়ার, সুন্নাহ ভার্সেস চাকরি, সুন্নাহ ভার্সেস ব্যবসা, তখন আমরা কোনটাকে আঁকড়ে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ এক পাল্লায়, আরেকদিকে পুরো দুনিয়া, এই মূল্যে আমরা কোনটাকে আঁকড়ে ধরি। এইটাই হবে আমাদের সবচেয়ে বড় পরীক্ষা। তখন আমরা সাহাবী নবীর মতো বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ রক্ত ছিল, ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ চোখের পলক ফেলার মতো শক্তি ছিল, আমি আপনার সুন্নাহর সাথে নাফরমানি করি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই প্র্যাকটিক্যাল নমুনা সাহাবীদের মতো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা মিনাল বালাগ। فرد جليل على رغم المجادل بالكذاب. تأمل قدرة الرحمن وانظر سيهديك التأمل للصواب.